সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। তো আজকে যেই গ্রুপটা নিয়ে কথা বলবো বা যেই স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। এটার নাম হচ্ছে দেশবন্ধু। জি হ্যাঁ, আপনারা সবাই দেশবন্ধু সম্পর্কে পত্র-পত্রিকায় এবং মেইন স্ট্রিম মিডিয়াতে অনেক কথা শুনে থাকবেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ই আগস্টের পরে এটাকে নিয়ে অনেক আলোচনায় ছিল। যাই হোক, এক নজরে যদি বলি একটু, তাহলে এই কোম্পানিটি ২০১১ সালে ডিএসসি তে লিস্টেড হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়। এবং এরা মূলত হচ্ছে বিভিন্ন প্লাস্টিক, পলিমার এবং আরো যেসব ইনগ্রেডিয়েন্টস এগুলি আছে এই সেক্টরের, প্লাস্টিক বিশেষ করে, এখানে এদের একটা ভালো মার্কেট শেয়ার আছে। এবং মোটামুটি তারা মার্কেটের প্রায় 3.55% শেয়ার দখল করে আছে। সো এখন যদি আমরা একটু এদের টেকনিক্যাল অ্যানালিসিস যাই, তো এই মুহূর্তে দেশবন্ধুর যেই প্রাইস পয়েন্ট সেটা আমরা দেখতেছি 15 থেকে 18 টাকায় ট্রেড হইতে, যেটা আজ থেকে প্রায় 1-1.5 বছর আগেও ছিল প্রায় আপনার 25 থেকে 35 টাকার মধ্যে। সো ভালোই একটা ডাউনফল এদের আসছে। পি রেশিও আমি যদি 2024-25 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বলি, তাহলে এদের এখনকার পিই রেশিও -5.33%, যেটা কিনা খুবই খারাপ একটা ইন্ডিকেশন। গত বছর ছিল পজিটিভ, এখন এরা খুবই নেগেটিভ। ইপিএস এর কথা যদি বলি, ইপিএসও এদের একটা বিশাল ঘাটা, মানে বলবো যে ভাটা এসেছে। গত বছর ছিল পজিটিভ 13 পয়সা, এখন এই বছর ইপিএস হচ্ছে নেগেটিভ 3 টাকা 93 পয়সা, যেটা কিনা খুব বাজে একটা ইন্ডিকেশন। এটা একটা জুন ক্লোজিং কোম্পানি। সো এখন যদি আমরা বলি যে এদের নেট অ্যাসেট ভ্যালুতেও এদের অনেকটাই ক্রমহ্রাসমান অবস্থা। নেট অ্যাসেট ভ্যালু এই মুহূর্তে আছে 13 টাকা 78 পয়সা, যেটা গত বছর ছিল 15 টাকা 5 পয়সা। সো নেট অ্যাসেট ভ্যালুতেও একটা ভালো ডাউনফল এসেছে। যদি আমরা এরপরে বলি নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটাও খুব হতাশাজনক, নেগেটিভ আছে এই মুহূর্তে। এদের টোটাল শেয়ার হচ্ছে 6,14,00,000, তার মানে হচ্ছে 10 টাকা প্রাইস ভ্যালুতে এটা আসে হচ্ছে 61,40,00,000-এর মতো, অলমোস্ট 62 কোটি টাকা পেইড আপ ক্যাপিটালের একটি শেয়ার। সো এটা মোটামুটি মিড বা শর্ট পেইড আপ ক্যাপিটালের একটা শেয়ার বাজারের। আর এই মুহূর্তে ডিরেক্টরদের হাতে 33.54% শেয়ার আছে টোটাল শেয়ারের, যেটাও একটা ভালো ইন্ডিকেশন না। এবং বাকি শেয়ার ইনস্টিটিউট এবং পাবলিক জেনারেল ইনভেস্টরদের হাতে সীমাবদ্ধ। যদি আমি এদের শর্ট টার্ম লং টার্ম লোনের কথা বলি, তাহলে দুটো মিলিয়ে অলমোস্ট আপনার 95 কোটি টাকার একটা আছে, লোন আছে এই মুহূর্তে, যেটা একটা ভয়াবহ অবস্থা। অ্যাট দ্য সেম টাইম রিজার্ভেও যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে তাদের 53 কোটি টাকার মতো রিজার্ভ আছে বিভিন্ন খাতে। এরপর হচ্ছে আপনার যদি আমি বলি এদের ডিভিডেন্ড, তো এই বছর এরা নীল ডিভিডেন্ড বা জিরো ডিভিডেন্ড দিয়েছে। গত বছর ডিভিডেন্ড ছিল 1%। সো এটাও খুব নেগেটিভ একটা অবস্থা এই কোম্পানির জন্য। সো এখন সর্বশেষ যদি আমি সবকিছু একটা সামারি টানি, তাহলে বলবো যে এই মুহূর্তে দেশবন্ধু নিয়ে বলার মতো পজিটিভ কোনো কিছুই নাই। সো এইখানে এটা একই সাথে আমি এটাও বলবো যে আমার কোনো ভিডিওই বাই সেল রিকমেন্ডেশন না। সো কেউই বাই সেল করবেন না, অ্যাটলিস্ট আমার ভিডিও দেখে। শেয়ার বাজার সবসময় ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। সো যদি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এই শেয়ারটা এই মুহূর্তে পারচেস করাটা ঠিক হবে না, কারণ যেহেতু কোনো পজিটিভ নিউজ নেই। আপনি যদি দেখেন এদের ফার্স্ট কোয়ার্টারের রেজাল্টও নেগেটিভ। সো এটা সব দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে এই মুহূর্তে এই কোম্পানিটাতে কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না। সো এটা যে একটা প্রাইস আপ নেবে সেরকম সম্ভাবনাও কম। সো আমি পার্সোনালি বলবো এই শেয়ারটাকে আপনি বা এই স্টকটাকে অ্যাভয়েড করার জন্য। যদিও লো পেইড আপ ক্যাপিটালের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো সময় একটা টান দেয়। সো কিন্তু এইটার ক্ষেত্রে মনে হয় সেরকম টান হওয়ার সম্ভাবনা কম। তারপর একটা আশঙ্কা থেকেই যায়।
যাই হোক, এই ছিল দেশবন্ধু নিয়ে একটা ছোট অ্যানালাইসিস। আশা করি আমার এই ভিডিও আপনার উপকার লেগেছে। যদি উপকার লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন। চাইলে আপনি কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে পারেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ায়। এবং একটা ছোট অনুরোধ থাকলো, যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ পুরোটা মনোযোগ দিয়ে শোনার জন্য। আবারও বলি, এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন না। শেয়ার বাজার ঢুকে কোনো যে বুঝে ভিডিও করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।